ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি মৌসুমি আজকে রেসিপি করছি। দেখুন, আমি আজকে ঢ্যাঁড়স আর পনিরের রেসিপি করছি। ঢ্যাঁড়স আর পনিরটাকে কড়াইতে দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল একদম পিওর ভেজ একটা দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স পনির রেসিপি। চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে আর আপনারা রুটির সঙ্গে, লুচির সঙ্গে, নানের সঙ্গে সব কিছুর সঙ্গেই খুব ভালোভাবে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, কিভাবে রেসিপিটা বানাচ্ছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা করছি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কিভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম তা আপনাদের দেখিয়েছিলাম। আর পনিরটাকে এইভাবে টুকরো করে নিয়েছি, কিউব আকারে টুকরো করে নিয়ে হালকা করে একটু তেলে ফ্রাই করে নেব। পনিরটা যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি আর একটা কড়া বসিয়ে ঢ্যাঁড়সটাকেও হালকা করে তেলে ফ্রাই করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ তেল নিচ্ছি, 2 টেবিল স্পুনের মতো মাস্টার অয়েল ইউজ করছি। ঢ্যাঁড়সটা ফ্রাই করার সময় বিশেষ কিছু দিচ্ছি না, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। মোটামুটি হাফ টিস্পুন হলুদ দিচ্ছি আর 1 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদটা দেবেন। ঢ্যাঁড়সটাকেও খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা করে একটু তেলে নাড়াচাড়া করে নিলেই হবে 5-7 মিনিট। যতক্ষণ ঢ্যাঁড়সটা ফ্রাই হচ্ছে ততক্ষণে আমাদের পনিরটাও হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর পনির ফ্রাই করা তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে 1 টিস্পুন ফোড়ন হিসেবে। যদি চান তো একটা শুকনো লঙ্কাকে ফোড়ন হিসেবে দিতে পারেন, আমি আজকে দিচ্ছি না। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এইভাবে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, খুব বেশি মিহি করে কুচাইনি, আবার খুব বেশি বড় বড়ও রাখিনি। এইভাবে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, যেটা আমি তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব বেশি ভাজার দরকার নেই, 4-5 মিনিট তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি একটা গোটা টমেটোকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তারপরেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা এখানে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তারপর আমি ঘরোয়া কিছু মশলা ইউজ করছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি। সবগুলোই দিচ্ছি 1 টিস্পুন করে। ঘরোয়া পাউডার মশলাগুলো দিয়ে তেলে আবারও নাড়াচাড়া করে নিতে হবে 4-5 মিনিট। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। লবণটা আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন, কারণ যখন আমি ঢ্যাঁড়স ভেজেছিলাম তখন লবণ দিয়েছিলাম। এবার আমি অ্যাড করে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো ভেজে রাখা। ভাজার সময় ঢ্যাঁড়সগুলো 80% সেদ্ধ হয়ে গেছিলো, তাও আমি এই মশলার কষানোর সময় ঢ্যাঁড়সগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম মশলার সাথে। এই সময় আমি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা অ্যাড করছি কারণ টমেটোর টক ভাবটা কাটবে আর টেস্টটা ব্যালেন্স হবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির কিউবগুলো।
পনির কিউবগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ঢ্যাঁড়স আর মশলার সঙ্গে। সামান্য একটু জল অ্যাড করছি, খুব অল্প পরিমাণ জল দিতে হবে। এই রেসিপিটা হবে একদম মাখা মাখা, কোনো গ্রেভি থাকবে না। সামান্য জল অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 5-7 মিনিট ধরে। আমি চিনিটা এখন দিচ্ছি, তখন আমার দেওয়া হয়নি। আপনারা যদি আগে দিয়ে নেন তাহলে পরে দেওয়ার দরকার নেই। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি এইভাবে 5-7 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের রেসিপি, মশলাদার পনির ভেন্ডির রেসিপি একদম রেডি হয়ে যাবে, যা আপনারা লুচি, পরোটা, রুটি, নান সব কিছুর সঙ্গেই খুব ভালোভাবে খেতে পারবেন। ভাতের সঙ্গেও এটা খাওয়া যায়। আমি গ্যাস ওভেন অফ করে দিলাম, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। আমাদের আজকের রেসিপি সার্ভ করার জন্য একটা সার্ভিং ট্রেতে আমি তুলে নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমি একটা সার্ভিং ট্রেতে এটা তুলে নিয়েছি, এবার এটাকে সার্ভ করব। আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি। অবশ্যই এইভাবে একবার রেসিপিটা করে খাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।